On August 3rd, 2024, when silence was imposed, students picked up their spray cans instead of their voices. Graffiti became their weapon against fascism and state brutality. Later on, to show solidarity, people from every work joined them. What started as a rebellion on the walls sparked a long march that ended at Shahid Minar and led to the birth of a new Bangladesh in exchange of a lot of bloodshed on August 5th, 2024, which is properly known as 36th July. To honor this revolution, the Nagar Sundarayan, also known as City Beautification, a nationwide cleaning initiative, emerged where wall art was one of the methods. তবে যেই সময়টাতে এই গ্র্যাফিটিটা বা এই আর্টগুলো শুরু হলো সেটা হচ্ছে তখন এমন একটা টাইম ছিল আন্দোলনের যে যখন মানুষজন কথা বলছিল না খুব একটা লার্জ স্কেলে বা তখন মানুষজন পোস্ট দিতেও ভয় পাচ্ছিল, তখন হচ্ছে ভয়েস রেজ করাটাই একটা বড় ব্যাপার ছিল বা আওয়াজ ওঠা যে গানটাকে এবার, তো এরকম আওয়াজ ওঠানোটা একটা দরকারি বিষয় ছিল। তো আওয়াজ ওঠানোটার মাধ্যমে কিন্তু আমরা শিল্পীরা বা বেশিরভাগ মানুষের কাছে আমরা হচ্ছে ছবি আঁকা বা ভিজুয়ালস একটা অনেক বেশি স্ট্রং যেটা দিয়ে খুব ইজিলি আমরা কি বলতে চাই সেটা পৌঁছানো সম্ভব মানুষের কাছে। আর এই লার্জ স্কেলে মানুষের কাছে পৌঁছানোর জন্য সব জনগণকে জানানোর জন্য দেয়ালটা হচ্ছে আমার একটা জায়গা যেটা আমরা সবসময় যেটা হাঁটা চলা করতে বা বাস করতে অলওয়েজ দেয়ালটা আমাদের সামনে থাকে, যেটা আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে বিষয়টা নিয়ে আমরা কথা বলছিলাম বা যে আর্টওয়ার্কটা যেটা আমরা যে বিষয়ে বলতে চাই সেই বিষয়টা কিন্তু মানুষের চোখের সামনে চলে আসে যখন সে দেয়ালের সামনে দিয়ে দিতে যায়। তো দেয়াল চিত্রটা এই কারণেই দেয়ালটা একটা স্ট্রং দিক। আমরা হচ্ছে প্রোটেস্টের সময় 18 জুলাই 17 জুলাই শুরু থেকেই একদম প্রাইভেট ইউনিভার্সিটি যখন থেকে আছে, আমি পার্সোনাল প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, এখনও কারেন্ট যারা প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে যোগাযোগ আছে। তো আমাদের আর্কিটেকচার ডিপার্টমেন্টের ওরা যখন এক হয়েছিল 18 তারিখে তখনই হচ্ছে আমরা শুরুর দিন থেকেই এরকম দেয়ালে দেখা শুরু করি। তো ব্র্যাকের ওই রাস্তাটা ধরে ওদিক দিয়ে আমরা হচ্ছে গ্রাফিটি করতে করতে আগাই, ওই জায়গা থেকে শুরু করে টেস্টটা অনেক দিকে আগাই। তো শহীদ মিনারের দিকে আগাচ্ছিলাম পরে, তো পরে যখন 27 জুলাইয়ের দিকে সমন্বয়করা বা সেন্ট্রালি একটা ঘোষণা দিল যে সবাই হচ্ছে গ্রাফিটি করবো আমরা, এটা হচ্ছে আমাদের আন্দোলনের একটা প্রোটেস্টের একটা ভাষা হবে বা প্রোটেস্টের একটা স্টেপ হবে যে আমরা এই গ্রাফিটিগুলো করবো। তখন হচ্ছে যে আমরা হাতের ছেলের দিকে কিছু আর্টওয়ার্ক করেছি, যেখানে যেখানে আসলে সমাবেশ বা যেখানে যেখানে আমরা এক হতে পেরেছি এই টাইমটাই, সেখানেই আমরা রাস্তা দিয়ে দোকানে বা যেগুলো জায়গায় আমরা ভেকেন্ট জায়গা পেয়েছি যেখানে হয়তো বা আঁকা যাবে বা কিছু লেখা যাবে আমরা চেষ্টা করেছি তখন আর কি লেখা। কারণ ওই টাইমটাও আসলে এরকমও ছিল যে পুলিশরা এদিক দিয়ে যে কোনো সময় অ্যাটাক করতে পারে, তার বিভিন্ন ধরনের ঘটনা আমরা শুনছিলাম, কন্টিনিউয়াস কানে আসছিল যে ওই জায়গায় অ্যাটাক হচ্ছে, ওই জায়গায় মানুষ মারা যাচ্ছে। এর মধ্যে আমরা আবার লিখতে লিখতে আরো ক্ষিপ্ত হয়েছে, আরো আরেকটা কথা লেখা শুরু করছি যে কেন এরকম করছে। সেরকম আর কি ডিফারেন্ট প্লেসেস ছিল তখন। আর আন্দোলন শেষ হওয়ার পরে স্বাধীনতাটা পাওয়ার পর যেটা হয় যে সুন্দর করার বিষয় নিয়ে আমরা হচ্ছে ডিফারেন্ট জায়গায় আঁকার চেষ্টা করি। তো যেগুলো আর্টওয়ার্ক বা গ্রাফিটি হয়েছিল অলরেডি করা হয়ে গেছে ওটা আমরা কখনোই মুছতে চাইনি, যেহেতু ওইটা একটা মানে আমাদের স্টোরির গল্প বলে, একটা ডকুমেন্টের স্টোরি বলে যে এত ভয় নিয়ে আমরা একটা লেখা লিখেছি, ইট হ্যাজ কাম হিস্ট্রি। তো আমরা হচ্ছে ওইটা রেখে ওই জায়গাগুলো বিউটিফাই করার চেষ্টা করি। প্লাস যেসব ভেকেন্ট জায়গা থাকে, যেমন মিন্টো রোডের ওখানে একটা বড় আর্টওয়ার্ক করেছি আমরা, ওটা হচ্ছে এর পরেরটাই যে আর্টওয়ার্কটা করলাম মিন্টো রোডে, সেটাই হচ্ছে আমরা বৈষম্য বিরোধী জিনিস প্রমোট করার চেষ্টা করেছি যে কোনো রকমের ডিসক্রিমিনেশন ছাড়া বাংলাদেশ, যেখানে সব রকমের মানুষ একসাথে আছে, যেখানে পাহাড় সমতল সবাই কৃষি সবাই একসাথে আছে, হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব ধর্মের মানুষ একসাথে আছে, আর সব রকমের প্রফেশন সব কিছু মানে যেন সবাই মিলে ছিঁড়ে থাকে, এরকম একটা জিনিস আমরা প্রমোট করার চেষ্টা করেছি। গ্রাফিটি যেই টাইমটা ছিল ফেস, তখন তো নিয়ে কথাই বলতে হয়েছে আমাদের উপর যে অত্যাচার হচ্ছিল বা যে কি বলে যে অত্যাচারটা হচ্ছিল আর কি। তো ওইটাকেই আমরা হচ্ছে যে ছাত্রভূমি বা স্বৈরাচার হটাও বা হচ্ছে যে এগুলা ডিফারেন্ট কথা দিয়ে দিয়ে আমরা হচ্ছে যে মানুষকে মানে জানাচ্ছিলাম, তখন এই কথাগুলো আসে দেয়াল চিত্রের মধ্যে। আর
আর কি আর হচ্ছে যে এর পরের ফেজে যেটা আছে ও আছে তারপর দালাল পুলিশ। এমন হয় যে পুলিশ হচ্ছে আমাদেরকে, আমরা জিরো পয়েন্টে সবাই মিলে বসেছিলাম এবং আমরা শিল্পীরা সবাই এক হয়েছিলাম যেখানে। তো ওখানে হচ্ছে গান বাজনা হচ্ছিল, আমরা স্প্রে পেইন্ট করছিলাম যে শেখ হাসিনার ছবি বা একটা যে এরকম ছবি টবি ছিল। এবং পুলিশরা যেটা করছিল, পুলিশরা হচ্ছে তার আগেই হয়তো বা গুলি করেছে বা পরেও গুলি করছে সাধারণ মানুষকে, অথচ আমাদের প্রোটেকশন দেওয়ার নামে ওখানে দাঁড়িয়েছিল। তো আমরা হচ্ছে নিচে দিয়ে দালাল পুলিশ বা এগুলো লিখে আমরা পুলিশের দিকে ঘুরিয়ে দিচ্ছিলাম, দিয়ে এটা হচ্ছে যে সাংকেতিক না হলেও একদম লিটারাল ওয়ার্ডসেই আমরা হচ্ছে পুলিশকে এই মেসেজটা দিচ্ছিলাম। আর পরের ফেজে যখন আমরা এখন নগর সুন্দরায়ন বা সুন্দর সুন্দর কাজ করার চেষ্টা করছি আর্ট ওয়ার্কের মাধ্যমে, তখন হচ্ছে যে আমরা যে বৈষম্য বিরোধী জিনিসপাতি, যে সব ধর্মের উপর বা পাহাড়ের উপর বা যে কোনো ধরনের মাইনরিটির উপর যেরকম অ্যাটাক হচ্ছে ওগুলোর বিরুদ্ধে আমরা কথা বলার চেষ্টা করছি আর্ট ওয়ার্কে। Private university students have great contribution on this wall arts. For the beautification project, the architecture department students of Brack University drew wall art in the Dhanmondi area, which illustrates the timeline of the great student revolution that took place between July and August. Apart from beautification, there are other wall arts which try to represent some untold stories of murders. Kothika, a member of Center for Aid, expresses the agency's contribution on wall art. Through this graffiti, we try to show how people from all across the country, all the students become united together and have a lot of untold stories how this freedom was acquired. As for example, in here we read a story relating to a school guy who was just a student of class 10 and the student whose age was only 17. In his last letter to his parents, Anas showed how much he cared for his country. He said, "It's better to have a brave death rather than sitting in the home like a coward. If a 7-year-old kid and a cripple can raise their voice, why can't I?" বৈষম্য বিরোধী আন্দোলন যখন শুরু হয় তখন থেকেই আনাস খুব এটা নিয়ে ভাবতো, এটা নিয়ে আমাদের সাথে অনেক কথাবার্তা বলতো, প্রতিদিনই ও আন্দোলনে যেতে চাইতো। গত 4ই আগস্ট রাত্র 3টার দিকে ওর সাথে শেষ কথা হয় আমার, লং মার্চ টু ঢাকা আন্দোলনে যোগ দিবে। তো এটাই ওর সাথে ছিল আমার শেষ কথা। প্রতিদিন যেভাবে অসংখ্য মায়ের বুক খালি হচ্ছিল, এগুলা ও আর নিজেকে ধরে রাখতে পারেনি। কাপুরুষের মতো ঘরে বসে থাকতে পারেনি। তার জন্য ও একটা চিঠি লিখে গেছে আমাদের উদ্দেশ্য করে। ওর মা আমাকে বলে যে আনাস একটা চিঠি লিখে গেছে। তো যাই গিয়ে দেখি যে স্ট্রেচারে শুয়ে আছে, রক্ত পড়ছে অনবল। আমি আমার কানটা ওর বুকের মধ্যে দেই যে ওর হাত চলে কিনা। ওর হাতটা ধরে দেখি যে ওর পালস চলে কিনা, নাক দিয়ে মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আমার বাচ্চাটার জন্য সবাই দোয়া করবেন এবং আমার বাচ্চাটার সাথে আরও যারা শহীদ হয়েছেন সবাইকে যেন মহান আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন, এটাই আমার চাওয়া। Every time I pass by the street, I touch this painting as it makes me feel my grandson's existence. Now I try to smile seeing this, because for him, today our country became free from the fascist dictator. Some chose direct words and others chose symbolism to express their feelings. গ্রাফিটি যে টাইমটা ছিল ফেসটা, তখন তো রিয়েল কথাই বলতে হয়েছে যে আমাদের উপর যে অত্যাচার হচ্ছিল বা যে বলে যে অত্যাচারটা হচ্ছিল আর কি। তো ওইটাকেই আমরা হচ্ছে যে ছাত্রভূমি বা স্বৈরাচার হটাও বা হচ্ছে যে এগুলা ডিফারেন্ট কথা দিয়ে দিয়ে আমরা হচ্ছে মানুষকে মানে জানাচ্ছিলাম। তখন এই কথাগুলো আসে রিয়েল চিত্রের মধ্যে। আর আর হচ্ছে যে এর পরের ফেজে যেটা আছে ও আছে তারপর দালাল পুলিশ। এমন হয় যে পুলিশ হচ্ছে আমাদেরকে, আমরা জিরো পয়েন্টে সবাই মিলে বসেছিলাম এবং আমরা শিল্পীরা সবাই এক হয়েছিলাম যেখানে। তো ওখানে হচ্ছে গান বাজনা হচ্ছিল, আমরা স্প্রে পেইন্ট করছিলাম যে শেখ হাসিনার ছবি বা একটা এরকম ছবি টবি ছিল।
এবং পুলিশরা যেটা করছিল, পুলিশরা হচ্ছে তার আগেই হয়তো বা গুলি করেছে বা পরেও গুলি করছে সাধারণ মানুষকে, অথচ আমাকে প্রোটেকশন দেওয়ার নামে ওখানে দাঁড়িয়েছিল। তো আমরা হচ্ছে নিচে দিয়ে দালাল পুলিশ বা এগুলো লিখে আমরা পুলিশের দিয়ে ঘুরিয়ে দিচ্ছি, দিয়ে এটা হচ্ছে যে সাংকেতিক না হলেও একদম লিটারাল ওয়ার্ডসেই আমরা হচ্ছে পুলিশকে এই মেসেজটা দিচ্ছি। Instead of direct action, creative minds chose the medium of symbolism to paint on the wall. The entire mural consists of a lot of symbolic structure, starting from the color combination to every painting. As you can see, we have only used 3 colors: the white to symbolize the peace, the red for the sacrifice, and the black for the mourning. This picture in here indicates how the entire nation, starting from the males to the females, united together. The painting in here is the letter that was left by one of the martyrs. This calligraphy shows how the entire history is related to the Bloody July. The blood drip identifies the sacrifice of the blood, and in here the 9 was turned into a 1 by the sacrifices our people had to do. However, all this positivity and vision for future was not free from controversies. বিভিন্ন মানুষেরই হচ্ছে গিয়ে নিজস্ব মতামত থাকে, তো সব মানুষই ভালো, সব মানুষই খারাপ এমন না। তো যার ওপিনিয়নের এগেইনস্টে চায়, অনেকে দেখা যায় যে মুছে দিতে চায় বা অ্যাটাক করে। তো একটা আর্ট ওয়ার্ক তো আসলে করে ফেলার পরে আর্ট ওয়ার্কটা সবার মুছে দিতেই পারে, এটা যদিও উচিত না। Although their initial aim of beautification is completed, many still want to continue. এখনো হচ্ছে যে এখনের যে আর্টওয়ার্কগুলো হচ্ছে এগুলোর মেসেজ কিন্তু ভবিষ্যতের জন্য বা বর্তমানের জন্য এখনো দরকার। ভবিষ্যতের যে ভালো জিনিসগুলো আমরা চাইবো, এই জিনিসগুলো আমরা মেসেজ দিতে চাই, যেমন ভবিষ্যৎ প্রজন্ম এই জিনিসগুলো শিখতে, যখন ছোটবেলা থেকে ওরা দেখবে যে সব ধর্মের মানুষ এক বা পাহাড় সমতল সবাই সে এক, ওদের কিন্তু এটা অটোর মনের মতো কেটে যাচ্ছে যে আমরা সবাই মিলেমিশে থাকি এমন একটা জায়গায় যেখানে কোনো ঝামেলা হয় না, এরকম একটা জায়গায় যাচ্ছে। এই মেসেজগুলো এই বাচ্চাদের বা এই ভবিষ্যৎ প্রজন্মের জন্য খুবই একটা দরকারি শিক্ষা হবে, শিক্ষণীয় একটা জিনিস। আর এই আন্দোলনের পরে কিন্তু একটা অনেক বড় একটা কালচার ক্রিয়েট হয়েছে, যেটা আমাদের অনেক বছর বা আমাদের কখনোই হয়তো ছিল না, যে এত মানুষ ক্রিয়েটে আর্টওয়ার্ক করা। আমাদের দেশে এরকম এন্টারটেইনমেন্ট বলতে ছবি আঁকার বা এরকম নাচ গানের কিন্তু বড় কোনো প্ল্যাটফর্ম প্র্যাকটিস খুব একটা নেই, সব ধরনের মানুষের অংশগ্রহণ আছে। তো আর্টওয়ার্কটা একে তো এটা অবশ্যই সেলিব্রিটিরও, যেটা একদম খুবই আমি অ্যাপ্রিসিয়েট করি, যে সবসময় কন্টিনিউ করা দরকার, যে সবাই মিলে একটা কাজ করছে, ভালো একটা কাজ। প্লাস এটা দিয়ে একটা অনেক স্ট্রং ব্যাপার হচ্ছে এটা দিয়ে মেসেজটা বোঝানো যায়। এখনো হচ্ছে যে এখনের যে আর্টওয়ার্কগুলো হচ্ছে এগুলোর মেসেজ কিন্তু ভবিষ্যতের জন্য বা বর্তমানের জন্য এখনো দরকার। তো এখন দিতে হবে যে অনেক ইস্যুস চাপা পড়ে যেতে পারে, অনেক ইস্যু হারিয়ে যেতে পারে, কিন্তু যখন সেই ইস্যুগুলা দেয়ালের চিত্রের মাধ্যমে আসছে, যেমন পাহাড়ে যে বৈষম্যতা বা যে ধরনের অ্যাটাক করছে বা বিভিন্ন ধর্মাবলম্বী বিভিন্ন ধর্মের মানুষ একসাথে থাকতে আমরা আশা করি, তারপরেও দেখা যায় যে রিলিজিয়াস মাইনরিটি যারা বা মাইনর যারা ওরা অনেক রকমের সিচুয়েশন ফেস করে। তো এরকম বিভিন্ন ধরনের বৈষম্য যা দেশে হচ্ছে এগুলোর বিরুদ্ধে আঁকাটা বা লেখাটা খুবই দরকার। এই মেসেজটা বোঝানোটা But nothing was impossible with joint effort. It wasn't only me who worked for the completion of this mural, rather it was the hard work of an entire team, starting from students of class 4 to even graduate students. Here is our entire team. আমরা হলাম সেন্টার ফর এইড অর্গানাইজেশনের মেম্বার। আন্দোলনের টাইমে আমরা অনেকেই আমাদের বিভিন্ন কারণে সিচুয়েশনের কারণে আন্দোলনে যেতে পারিনি, কিন্তু এখন এই অর্গানাইজেশনের পার্ট হয়ে আমরা বিভিন্ন ওয়াল পেন্টিং করতে পেরেছি আমাদের ইমোশনসটাকে এক্সপ্রেস করার জন্য। Even after the criticism, the wall paintings are powerful symbols of strength, hope, and the struggle for freedom. Because of the unity of people, we achieved the new Bangladesh. Thus, the wall art continues as it narrates the historical event and carries a message how Bangladesh should be to the future generation. Thus, every brick of these walls has its own story. But are we listening?